আচ্ছা, আগের ভিডিওতে আমরা ওওপি করছিলাম সাবলাইম দিয়ে, এবার করতেছি ভিএস কোড দিয়ে। এটা ব্যাপার না যে আপনি সরি, আগের ভিডিওতে ভিএস কোড দিয়ে করতেছিলাম, এখন সাবলাইম দিয়ে করতেছিলাম। এটা ব্যাপার না যে আপনি কোডটা দিয়ে করতেছেন, একটা দিয়ে করলেই হয়। তো আমি আমার পিসি চেঞ্জ করছি, তো এই পিসিতে আবার আমি এটাই করলাম। তো এভাবে আমি জাস্ট ক্লাস লিখে দিলেই ক্লাসের সবকিছু এভাবে চলে আসে। তো আমরা এভাবে চাইলে লিখতে পারি, আবার শুধু ক্লাস দিয়ে আমরা লিখতে পারি। তো এবার আমি ক্লাস তৈরি করতে চাচ্ছি, যে সে এবার ক্লাস তৈরি করতে যাচ্ছি কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। ঠিক আছে, তাহলে কান্ট্রি একটা ক্লাস তৈরি করলাম এবং স্বাভাবিকভাবেই আমি এখানে ইনিট ইনিট নিতে যাচ্ছি, ডেভ ইনিট ইনিট। সো ইনিট ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর। তাহলে আমরা যে প্রথম প্যারামিটারটা দিব ফাংশনের, ক্লাসের ভিতর যে ফাংশন থাকে তাকে বলা হয় মেথড। ক্লাসের ভিতর যে ফাংশন থাকে তাকে বলা হয় মেথড। আর এখানে প্রত্যেকটা মেথডে বা প্রত্যেকটা ফাংশনে প্রথম প্যারামিটার দিতেই হবে, সেটা হলো সেলফ। তাহলে সেলফ দিলাম, তাহলে কান্ট্রি কান্ট্রি বসাইছি, তাহলে কান্ট্রি অবশ্যই একটা নেম থাকবে আর একটা ক্যাপিটাল থাকবে। তো দিয়ে দিলাম। তাহলে আমি এখানে লিখলাম সেলফ ডট নেম ইকুয়াল টু নেম, সেলফ ডট ক্যাপিটাল ইকুয়াল টু ক্যাপিটাল। ওকে, তাহলে এই দুটো আমি নিয়ে নিলাম। এখন আমি কান্ট্রি কিভাবে ক্রিয়েট করবো, প্রথমে একটা কান্ট্রি দিলাম C1। কেউ যদি বলে যে ভাই পুরোটা লিখবো কান্ট্রি 1, সেটাও করতে পারে। আমি C1 লিখলাম, C1 লিখলাম, লিখলাম কান্ট্রি। এখন আমার কিন্তু যেহেতু আমি ইউনিট ইউনিট নিছি, আমার প্যারেন্থেসিসের মধ্যে দুটো আর্গুমেন্ট পাস করতে হবে। এটা যদি আমি পাস না করি, আমি কন্ট্রোল বি দিয়ে রান করি, এই যে আমাকে বলতেছে যে ভাই তুমি দুইটা আর্গুমেন্ট পাস করো নাই, নেম আর ক্যাপিটাল। তাহলে তোমাকে নেমও দিতে হবে, ক্যাপিটালও দিতে হবে। তাহলে আমি প্রথমে নেম দিয়ে দিই, আমি লিখলাম নেম, সরি, কান্ট্রি নেম ইকুয়াল টু, কোটেশন দিলাম, লিখলাম বাংলাদেশ। ঠিক আছে, তাহলে এবার এটারে আমি রান করি, এটা কেটে দিই। এবার আমি রান করার পরে কন্ট্রোল বি দিয়ে রান করলাম। এখন বলতেছে বাবা তুমি তো নেম দিছো, আরো একটা বাকি আছে ক্যাপিটাল, তাহলে ক্যাপিটালটাও তুমি কি করো, দিয়ে দাও। তাহলে আমি কমা দিলাম, কমা দিয়ে লিখতেছি ক্যাপিটাল ইকুয়াল টু ঢাকা, DHAK, ঢাকা। এবার আমি রান করি, এটাকে কেটে দেই এবং আমি এবার এটাকে রান করি, কন্ট্রোল বি দিয়ে রান করি, খুব সুন্দর মতো রান হয়েছে। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা ইনিট 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 পাস করলাম এবং এটাকে রান করলাম। ওকে, তাহলে আমার প্রথম কান্ট্রি অ্যাড হয়ে গেছে, কান্ট্রি প্যারামিটার আমাদের অবজেক্ট হ্যাজ বিন মেড, অবজেক্ট মেড হয়ে গেছে। এখন আমার কথা হলো বাংলাদেশ সম্পর্কে আমি সমস্ত তথ্য চাই। আমি যদি এভাবে লিখি C1 ডট নেম, তাহলে তো আপনারা নেম পাবেনই, যে ঠিক আছে নেম এটা বাংলাদেশ। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে আমি ইনিট ইনিট ইউজ করতেছি, সেই সাথে আমি C1 লিখলে আসতেছে কি একটা লোকেশন, লোকেশন শেয়ার করতেছে কার্ডিও অবজেক্ট। কিন্তু আমার C1 লিখলেই যেন আমার বাংলাদেশ চলে আসে, কারণ C1 দিয়ে আমি বাংলাদেশকে চাচ্ছি রিপ্রেজেন্ট করতে। যদি ডাটা আমি অবজেক্ট দিয়ে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে আমরা কি করব, ডান্ডার স্ট্রিং মেথড ইউজ করব। তাহলে ডবল আন্ডার স্কোর স্ট্রিং ডবল আন্ডার স্কোর দিয়ে আমি কি লিখবো, সেলফ, জাস্ট একটা প্যারামিটার দেবো সেলফ। এবার রিটার্ন দিব যেটা দিয়ে আমরা পেতে চাই। তো আমি এবার রিটার্ন দিচ্ছি সেলফ ডট নেম, তো দিলাম এবং দেখেন এবার C1 দিলে বাংলাদেশ। এটাকে কি আরেকটু কাস্টমাইজ করে লেখা যায় না? যায় অবশ্যই। আমি এটাকে কি করতে পারি, এটাকে কোটেশন কার্লি ব্র্যাকেট দিলাম এবং হচ্ছে ফরম্যাট হিস্ট্রি। তাহলে কি হচ্ছে, এখন দিলেও আসতেছে বাংলাদেশ, কিন্তু আমি এখন চাইলে পাশে আরো লিখে দিতে পারতেছি। আমি ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এবার কার্লি ব্র্যাকেট দিয়ে লিখতেছি সেলফ ডট কান্ট্রি, এবার সরি ক্যাপিটাল, সেলফ ডট ক্যাপিটাল। তাহলে কি হচ্ছে, শুধু C1 ডাকলে আমার বাংলাদেশ আসতেছে, পাশাপাশি আমার রাজধানীটা আসতেছে। তো আপনারা যদি মনে করেন যে না ভাই আমি এই ইয়া রাখবো না, জাস্ট হলো আমি এখানে হ্যাশ দিব, তাহলে দুটো হ্যাশ দিয়ে দিতে পারেন, যে বাংলাদেশ ঢাকা, এই যে কন্ট্রোল বি দিলাম, বাংলাদেশ, ক্যাপিটাল হচ্ছে ঢাকা। ওকে, তাহলে আমাদের পরের ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওতে আমরা শিখলাম যে str কি ইউজ করা, আরেকটু শিখলাম যে কিভাবে str কি ইউজ করে, সেটার আরেকটু ডিটেলস শিখলাম ডান্ডা স্ট্রিং মেথডে। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।